জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এনে বিস্তারিত জানাতে কক্সবাজারের সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বিদগ্ধ। মন্তোষ, জানাবেন যে কক্সবাজারের আজকের আবহাওয়া পর্যটক বান্ধব কিনা? বৃষ্টি হয়েছে, তবে আজকের যে আবহাওয়া কিছুটা পর্যটক বান্ধব হলো। এখন আমরা দেখছি যে সৈকত ঘুরে আসলে প্রতি মানুষের উপস্থিতি রয়েছে। এখানে যারা পর্যটক রয়েছে নানা প্রান্ত থেকে তারা এসেছেন এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে 60 থেকে 70% আসলে আজকের দিনে বুকিং রয়েছে এবং এই যে পর্যটন মৌসুম মূলত নভেম্বর থেকে এবং মার্চ পর্যন্ত পর্যটকের একেবারে ঢল কক্সবাজারে থাকে। সেই হিসেবে প্রতিদিনই আসলে পর্যটকের এবং এই যে পর্যটন মৌসুম সেটি মূলত নভেম্বর থেকে শুরু হয় এবং মার্চ পর্যন্ত পর্যটকের একেবারে ঢল কক্সবাজারে থাকে। সেই হিসেবে প্রতিদিনই আসলে পর্যটকে মুখর থাকছে কক্সবাজার। তবে ছুটির দিনগুলোতে এসে এখানে পর্যটন খাতের সাথে যারা জড়িত তাদের জন্য আসলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করছে, যেহেতু তাদের যে প্রত্যাশিত পর্যটক সেই পর্যটক সমাগম কিন্তু এখানে হচ্ছে এবং সেই কারণে তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন হোটেল মালিকরা। যেটি বলছেন যে তারা আসলে এই যে পর্যটন মৌসুম এটির জন্য সারা বছর মুখিয়ে থাকেন এবং সেই আশায় কিন্তু তারা বিনিয়োগ করেন পর্যটন খাতে। এবং যেহেতু পর্যটকদের যে স্বাভাবিক বিচরণ কক্সবাজারে আসার যে প্রবণতা সেটি যেহেতু রয়েছে এবং নভেম্বরের শুরু থেকেই তাদের যেহেতু প্রত্যাশিত পর্যটক সমাগম রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে সৈকত কেন্দ্রিক যারা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারাও কিন্তু স্বস্তিতে রয়েছে। এখানে সৈকত ছাড়াও অন্যান্য পর্যটন স্পটগুলোতেও পর্যটকদের পদচারণা বেড়েছে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙা হয়েছে বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন। সানি, এই ছিল কক্সবাজার সৈকত থেকে।